হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো আব্বু আজকে বাজারে গিয়েছিল সারা মাসের বাজার করার জন্য, আমাদের মান্থলি যে জিনিসগুলো একটু বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলো কেনাকাটা করার জন্য। আমাকে অবশ্য বলেছিল যাওয়ার জন্য, তো আমি আর যাইনি। ওর আব্বু আজকে বাজারগুলো করে নিয়ে এসেছে, মানে মাছ, মাংস, শাকসবজি, ফ্রুটস, যেগুলো পেঁয়াজ, রসুন, আলু এগুলো একটু বেশি প্রয়োজন হয় সেগুলো একবার একটু বেশি করে কিনে নিয়ে এসেছে। আরও কিছু বাকি রয়ে গিয়েছে, সেগুলো আগামী দিন হয়তো নিয়ে আসবে। তো এখানে কিছু কাঁচা বাজার করে নিয়ে এসেছে, এগুলো বাংলাদেশি বাজার থেকে নিয়ে এসেছে। এগুলো হলো লাল শাক, তার সাথে নিয়ে এসেছে পটল, আলু, শশা নিয়ে এসেছে। আর ইদানিং তো আমাদের বাগানে কোনো শশা নেই, শশা খাওয়া হচ্ছে না, তাই ওরা অল্প করে কিছু শশা নিয়ে এসেছে। আর বলতেছে আমাদের বাগানে যখন শশা হয়েছিল তখন কিন্তু আমরা শশা খেতে চাইনি, আর এখন যেহেতু শশা নেই এখন আবার খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ফ্রেশ বাজারগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এখন বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর আমি একটু দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে কাঁচা টমেটো, পাকা টমেটো, দুইটা টমেটো একসঙ্গে মিক্স করে নিয়ে এসেছে। আর কাঁচা টমেটোটা ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, সেজন্য ওর আব্বু যখন বাজারে যায় কাঁচা টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়ে আসে। আর আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম কাঁচা টমেটো ভাজি খেয়েছিলাম শীতের সময়, খুবই ভালো লেগেছে। তো তখন তো ওর আব্বু মালয়েশিয়াতে ছিল। ওর আব্বু যখন আমার ভিডিওগুলো দেখতো তখন বলতো যে তুমি ভিডিওর মধ্যে কত খাবার দেখাও, কত রেসিপি রান্না করো, আমার তো খেতে ইচ্ছে করতেছে। তখন তো ওর আব্বু মালয়েশিয়াতে ছিল, আমি ছিলাম বাংলাদেশে। তো ওর আব্বু আর যেতে পারেনি যে কোনো একটা সমস্যার কারণে। তো যাই হোক, এখানে নিয়ে এসেছে হলো, মানে এগুলো হলো চিচিঙ্গা, চিচিঙ্গা নিয়ে এসেছে। সবগুলো শাকসবজি কিন্তু অনেক ফ্রেশ বাজারগুলো। আর অনেক আপুরা বলে থাকে, আপুরা এক এক দেশ থেকে আমাকে কমেন্ট লিখে থাকে যে আপু তোমাদের ওখানে ভালো, যে মালয়েশিয়াতে বাংলাদেশি শাকসবজি কিনতে পাওয়া যায়। আমাদের এখানে পাওয়া যায়, বাট তেমন বেশি ফ্রেশ পাওয়া যায় না। ওনারা ফ্রেশ শাকসবজিটা পেয়ে থাকেন, আর ফ্রোজেন করাটাই বেশিরভাগ খেয়ে থাকেন। তো শুনে খুবই খারাপ লেগেছে। মালয়েশিয়াতে কিন্তু অনেক বাংলাদেশি সব। আর পরোটাগুলো কিন্তু একদমই বোঝা যায় না যে বাহির থেকে কেনা পরোটা, মনে হচ্ছে ঘরে তৈরি পরোটা, একদম সফট পরোটাগুলো। আর খেতেও খুব ভালো লাগে। আমার বাচ্চারা বলতেছে বাংলাদেশি পরোটার মতো লাগতেছে খেতে। তো এটা মেবি ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশি আর ইন্ডিয়ান কোম্পানি তো সেম খাবার, যে কোনো প্রোডাক্টই কিন্তু সেম হয়ে থাকে। তা আমি এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি শালীনের জন্য। ও কন্ডেন্স মিল্ক দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর সঙ্গে আমি একটু খেয়ে দেখতেছি, আসলেই কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো কন্ডেন্স মিল্কটা দেখে যেহেতু অনেক মিষ্টি, সেজন্য আমি আর বেশি খাচ্ছি না, অল্প একটু খেয়ে নিয়েছি শালীনের সঙ্গে।
তো এটা হলো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ রুমে জমে গিয়েছে, মানে গতকালকে আর আমি কাপড় চোপড় ধুইনি। ওয়াশিং মেশিনে যদি একদিন কাপড় না দেওয়া হয় অনেকগুলো জমে যায়। আর শাড়িটা অনেক দুষ্টুমি করতেছে, যেহেতু স্কুলে যাচ্ছে না 2-3 দিন অসুস্থ। রুম অনেক নোংরা করতেছে, আর দেখতেই পাচ্ছেন অনেক নোংরা হয়ে আছে রুম। তো যাই হোক, আমি সকালে নাস্তাটা তৈরি করব। এখন আমি এখানে সালাদ পাতা নিয়েছি, চেরি টমেটো নিয়েছি। আর এই সালাদ পাতাগুলো একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর সালাদ পাতার মধ্যে কিন্তু মানে জেলি টাইপের একটা পোকা থাকে, সেই পোকাটা হয়তো দেখা যায় না, একদম জেলির মতো লেগে থাকে। তো অবশ্যই আপনারা যখন সালাদ পাতা ধুবেন বা ক্লিন করবেন অবশ্যই এক এক করে পাতাগুলো দেখে নেবেন। আমি সবসময় সালাদ পাতা বা যে শাকসবজি, যে কোনো শাকসবজি কিন্তু অনেক সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে আমার অনেক সময় লেগে যায়। আর সালাদ তৈরি করার জন্য এই সসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, অল্প পরিমাণে দিলেও কিন্তু এটা টেস্টটা একটু অন্যরকম আসে। তো যখনই কিন্তু আমি সালাদ তৈরি করি এরকম কিন্তু সস দিয়ে তৈরি করি, খুবই ভালো লাগে খেতে। তো আজকে নাস্তাটা আমি সালাদ পাতা তৈরি করে নিচ্ছি, আর সাথে কিছু সসেস রুটি দিয়ে ভেজে দেবো বাচ্চাদেরকে খাওয়ার জন্য, যেহেতু ওরা স্কুলে যাচ্ছে না বাসায় 2-3 দিন। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে নাস্তাটা তৈরি করতে হচ্ছে। তো ওদেরকে নাস্তাটা এখন রেডি করে দিচ্ছি। তো সসেসগুলো আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর দরজা জানলাগুলো খোলা হয়নি। তো বাইরে দেখা যাচ্ছে রোদ উঠেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও নামতে পারে, আকাশটা কিছু ঘোলাও মনে হচ্ছে। আর আবার আজ থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল বিকাল। আজকেও বৃষ্টি হয়েছে, অবশ্য সকালে রিমিঝিমি বৃষ্টি পড়েছিল। তো এই তো শালীন বসে দুষ্টুমি করতেছে, ওকে বলতেছে আসো নাস্তা খাবে। ও বলতেছে যে না এখন খাবে না, পরে খাবে। আর ওকে একটু জোর করে সকালবেলা নাস্তাটা খাওয়াতে হয়, এমনিতেও নাস্তা খেতে একদমই চায় না। তো যাই হোক, ওদেরকে এখন নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো নাস্তাটা খেয়ে এখন আমি কিচেনে চলে এসেছি। আজকে লাউ কেটে নিচ্ছি। গতকালকে ওর আব্বু যে বাজার থেকে লাউ নিয়ে এসেছিল সেই লাউটা, আর এমনিতে কিন্তু যখন বাজার থেকে লাউ নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে হয়, 1 দিন বা 2 দিন পর রান্না করলে লাউটা শক্ত হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না, একটু ফ্রেশ মনে হয় না। তাই আমাদের যখনই লাউ কিনে আনে সেদিনই আমি রান্না করার চেষ্টা করি, বা তারপরের দিন। তো আজকে আমি লাউটা রান্না করব ডাল দিয়ে। তো পুরোটা লাউ আমি রান্না করব না, আমি হাফ এখান থেকে রেখে দেবো, আর হাফ লাউ দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, মিক্স ডাল দিয়ে আর কি। মসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি। তো সেগুলো আমি চুলায় অবশ্য বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি লাউটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। তার সাথে আমি নিয়েছি লাল শাক, আজকে লাল শাক রান্না করব ডাল দিয়ে, লাউ রান্না করব, তার সাথে করব হলো চিকেন ভুনা বাচ্চাদের জন্য। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, 2-3 আইটেমই রান্না করতেছি। আর গতকালকের ব্লগে অনেক আপুরাই কমেন্ট লিখেছে খুব সুন্দরভাবে, সবসময় আমার পাশে থাকার জন্য সকলকে তো সবসময় আমি ধন্যবাদ জানিয়ে থাকি। তো অনেক আপুরই অনেক কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখানে এখন আমার লাল শাকগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে। লাল শাকগুলো আমি এক এক করে বেছে নিচ্ছি, আর এগুলো বাছতে গিয়ে আমার অনেক সময় লেগে যাচ্ছে। আর এই ফাঁকে আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে, আমি ডালের মধ্যে কাঁচা টমেটো দিয়েছি, আর তার সাথে লাউ দিয়েছি। লাউটা যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ডালটাকে বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে। আর এইভাবে ডাল রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। ওর আব্বু একটু নেড়ে চেড়ে দিচ্ছে। হয়ে গিয়েছে, লাস্টে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন খুবই সুন্দর একটা গ্রান আসবে। আর যে কোনো সময় ডাল রান্না করা হলে ফ্রেশ ধনিয়া পাতা দিলে তার কথাই নেই, খেতে অনেক ভালো লাগে। তো এখন আমার টোটালি রান্নাটা হয়ে গিয়েছে, এই ছিল আমার আজকের রান্না, ডাল দিয়ে লাউ রান্না, চিকেন ভুনা, এটা আগের ছিল বাচ্চাদের জন্য। আর এখানে হলো লাল শাক করেছি। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। আর এখানে কিছু আনার নিয়ে এসেছিল রাব্বু গতকালকে, আসলে অনেকগুলো আনারই নিয়ে এসেছে। আমি যেগুলো শপিং থেকে এনেছিলাম সেগুলো একটু মিষ্টি হয়েছে, আর ও রাব্বু যেগুলো নিয়ে এসেছে সেগুলো একটু টক হয়েছে। তো যে আনারটা টক হয়েছে সেটার সঙ্গে আমি মিক্স ফ্রুট দিয়ে তারপর করে নিই, তাতে কিন্তু এটা টক আর মিষ্টি একসঙ্গে মিক্স হয়ে যায়।
তো আমি এখন জুসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা আনার ছুলে নিয়েছি, তারপর এখন জুসটা তৈরি করে নিব। আর আনারের জুস কিন্তু প্রচুর হয়, আনারের জুস তৈরি করলে কোনো লস হয় না। ওয়াটারমেলন, আনার এগুলো, তারপর শসা এগুলো দিয়ে জুস তৈরি করলে কোনো লস হয় না। তো আমি মাঝে মধ্যে এটা তৈরি করে থাকি, আর এখন তো রেগুলারই জুস তৈরি করা হচ্ছে। তো আমি জুসটা তৈরি করে নিচ্ছি, আর মীরাকে বলতেছি যে তুমিও আমাকে হেল্প করো। আর মীরা তো স্কুলে যাচ্ছে না, মীরার প্রচুর জ্বরের কারণে ও স্কুলে যেতে পারতেছে না। আসলে বুঝতেছি না, আমাদের বাসায় এই বছর মানে 2019-এ আমাদের সবার অনেক সিক হয়ে গেছে। আমি তো প্রায় 2 মাসের মতো অসুস্থ, এখনও 100% আমি সুস্থ হইনি, বাচ্চারাও অনেক অসুস্থ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আসলে ব্লগগুলো তৈরি করতে চাই না, তারপরও তৈরি করতেছি মাঝে মধ্যে। এমনিতেই শরীর অনেক অসুস্থ, আর ব্লগগুলো কেমন হচ্ছে আমিও সঠিক জানতেছি না যে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে। তো যাই হোক, আমার জুসটা তৈরি করার পর আমি এখন রাতের খাবার আয়োজন করতেছি। আমি এখানে নিয়েছি কিছু ব্রোকলি নিয়েছি, আজকে আমি এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে শুধু ব্রোকলিটা দিয়েই মানে আজকে রাতের খাবারটা আমি খাবো। আর বাচ্চাদের জন্য ওর আব্বুকে বলেছি বাহির থেকে আসার সময় কিছু নিয়ে আসার জন্য, ওরা বলতেছে বাসায় রাতে ভাত খাবে না, অন্য কিছু খাবে। তো ওর আব্বু আসার সময় দেখি কি নিয়ে আসে। আর এদিকে আমার ব্রোকলিটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। গিয়েছে, আমি একটা স্ট্রেনার থেকে নিচ্ছি। আর ব্রোকলি তেমন বেশি সিদ্ধ করা যায় না, হালকা একটু সিদ্ধ করে নিলেই হয়। আমি এরকম গ্রিন রেখেছি, তেমন বেশি সিদ্ধ হতে দিইনি। তো এখন ব্রোকলিটা খেয়ে নিচ্ছি। আর সালমান আর মীরাকে বলতেছে আমার সঙ্গে খেয়ে নাও। আর শালীন তো কখনোই ব্রোকলি খাবে না, ও বলতেছে আমি এই সবজি পছন্দ করি না, এটা কীভাবে খাবো। ওকে বলতেছি তুমি এক পিস ট্রাই করো, ওকে বলতেছে না, খাবে না। আসলে আজকালকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, সব বাচ্চারাই কিন্তু চিকেন খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, শাকসবজির প্রতি একদমই দুর্বল বাচ্চারা। আমার বাচ্চারা তো একদমই না, শাকসবজি খাবে না, ফ্রুটস খাবে না, শুধু চিকেন বিফ এগুলোর দিকে ওদের নেশা। বিশেষ করে আউটফুডগুলো বিশেষ করে ওরা খেতে পছন্দ করে। তো যাই হোক, ওর আব্বু আসার সময় তো কিছু চিকেন বার্গার নিয়ে এসেছে ওদের জন্য, আর এখানে নিয়ে এসেছে চিকেন সাথে নিয়ে এসেছে। তা আমি এখন খাবারটা ওদেরকে রেডি করে দিচ্ছি। কাঁচা আম দিয়ে ভর্তা তৈরি করব আগামী দিন হয়তো, তো যদি তৈরি করে অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিছু লেটুস পাতা নিয়ে এসেছে, সাথে রেডিমেড কিছু রসুন নিয়ে এসেছে, ক্যাপসিকাম নিয়ে এসেছে। আসলে অল্প অল্প করে কিন্তু অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, সাথে কিছু কলা নিয়ে এসেছে। তো এখন বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর অনেকগুলো কলাই কিনে নিয়ে এসেছে। ওর আব্বু বলল যে আমাদের কাছেই তো কলা পাকবে কিছুদিনের মধ্যে, হয়তো কলাগুলো আমরা বিক্রি করে দিব, বেশি দামে বিক্রি করা যাবে আর কি। মানে দুষ্টুমি করে বলতেছে, তাই আমি বললাম হ্যাঁ আমরা খেতে পাই না, আর তুমি বিক্রি করে দিবে কলা।
তো মাশাআল্লাহ আমাদের 2টা গাছে কলার ছড়া এসেছে অনেক বড়। তো কলাগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে, হয়তো আগামী মাসের মধ্যেই পেকে যেতে পারে। তো এখানে কিছু কলা নিয়ে এসেছে ওর আব্বু, তাই কথাগুলো বললাম আর কি। তো এখন আমি কলাগুলো রেখে দিচ্ছি আর রুমটাকে একটু ক্লিন করে নিতে হবে। বাজার আনার পর কিন্তু যে জায়গাটাতে বাজারগুলো রাখা হয় সেই জায়গাটা একদম নষ্ট হয়ে যায়, একটু মুছে দিতে হয়। তো এই তো আর কি। আর আমার বাচ্চারা এখন খেয়ে নিচ্ছে, ওদের খাবারটা এখনও ফিনিশ হয়নি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।